হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের যে এক্সামটা আছে তার উপরে এই সিরিজটা চলছে। ইংলিশের ভোক্যাবুলারি আর গ্রামার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। তো অলরেডি আমি মক 1 মানে আগে একটা ক্লাস বানিয়েছি, মানে আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি দেখে নেবে। তো আজকে মক 2 মানে সেকেন্ড ক্লাস হবে। তো আজকে আমি 30টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো ইংলিশ ভোক্যাবুলারি আর গ্রামার থেকে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট, আর শুধুমাত্র ক্লার্কের জন্য নয়, যে কোনো এক্সামের সামনে WBCS আছে বা অন্যান্য এক্সামের জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমি শুধু আনসার বলবো না, আমি এক্সপ্লেনেশনটাও তোমাদের দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তোমাদের এক্সামের জন্য এটা খুব হেল্পফুল। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়। আর যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন করবে। তো চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে। দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা ঠিক সেটা খুঁজে বার করতে হবে। তো চারটে সেন্টেন্স আছে, চারটের মধ্যে তিনটে ভুল, একটা ঠিক। বলছে দেয়ার ইজ হিপস অফ অ্যামিউনিশন, এটা আমরা প্রথমে এলিমিনেট করব। কেন? দেখো, ইজ আর হিপস দুটো একসঙ্গে হতে পারে না। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আবার হিপস হচ্ছে প্লুরাল নাউন। তো দুটো একসঙ্গে পাশাপাশি বসতে পারে না। যেমন দেয়ার ইজ বয়েজ আমরা কখনো বলতে পারি না, আর বয়েজ বলতে হতো। দেয়ার ইজ হিপস অফ কাপস, সেম মিস্টেক এখানেও। এখানে যে ইজ আছে আবার হিপস আছে, হতে পারে না। নেক্সট বলছে দেয়ার আর হিপস অফ অ্যামিউনিশনস, এটা হতে পারে। দেয়ার ইজ হিপ অফ অ্যামিউনিশন, এখানেও ভুল আছে। এবার অনেকের মনে হতে পারে যে ইজ আছে সিঙ্গুলার, হিপও সিঙ্গুলার, তাহলে আমরা এখানে এটাকে ভুল কেন বলছি? সবসময় মনে রাখবে, কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার ফর্মে বসে একটা ডিটারমিনারের দরকার হয়। ঠিক আছে, কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে ইউজ হলে একটা ডিটারমিনার লাগে। এবার কি করে বুঝবো সেটা? যেমন ধরো হিপ, হিপ তো একটা নাউন, কালেকটিভ নাউন, যার প্লুরাল ফর্ম হচ্ছে হিপস। তার মানে এই হিপটা কাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার ফর্মে বসে আছে। তাহলে এর আগে অবশ্যই একটা ডিটারমিনার লাগবে। ডিটারমিনার কোনগুলো? আর্টিকেল হতে পারে, দিস, দ্যাট, দোজ, এগুলো সবই ডিটারমিনার। তার মানে এখানে আমাকে বলতে হতো দেয়ার ইজ আ হিপ অফ অ্যামিউনিশন, কিন্তু সেটা নেই। তার মানে অপশন সি হবে কারেক্ট আনসার। আমি আরেকটুখানি ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। যেমন আমি যদি বলি গার্ল ইজ প্লেইং, এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ দেখো, গার্ল হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে আমার এখানে কি দরকার? একটা ডিটারমিনার। তাহলে আমাকে বলতে হবে এ বা দ্য, কিংবা তুমি দিসও বলতে পারো, দিস গার্ল ইজ প্লেইং। কিন্তু অনলি গার্ল ইজ প্লেইং বলা যাবে না। কিন্তু আমি যদি বলতাম গার্লস আর প্লেইং, তখন সেন্টেন্সটা কারেক্ট হতো, কারণ এটা প্লুরাল ফর্মে আছে। তাহলে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে থাকলে একটা আর্টিকেল বা ডিটারমিনার একটা দরকার, কিন্তু প্লুরালের ক্ষেত্রে এটা দরকার হয় না সবসময়। আবার দরকার হতেও পারে, কিন্তু না হলেও চলে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল নয়। যেমন যদি বলি ওয়াটার ইজ লাইফ, তো ওয়াটার আগে কোনো আর্টিকেল লাগবে না, কারণ ওয়াটারটা আনকাউন্টেবল। ওকে, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কি বলছে দেখো, রাইস অ্যান্ড মিল্ক ড্যাশ মাই ফেভারিট ফুড। আচ্ছা, এবার বলছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে হবে। তো ফেভারিট ফুড কি? ফুড মানে হচ্ছে খাবার, মানে দুটো মিলিয়ে একটা ফুডের কথা বলছে। তাহলে আমরা এখানে কি করব? রাইস অ্যান্ড মিল্ক, তাহলে দুটো কি হচ্ছে একসঙ্গে আমরা ইউজ করছি, তাহলে এখানে ইজ হবে। এখানে কিন্তু দুটো সেপারেটেড, দুটো মিলিয়ে একটা আমার প্রিয় খাদ্য, দুধ ভাত, মানে দুধ ভাত আমার প্রিয় খাদ্য, মানে দুটো মিশিয়ে যখন আমরা খাই সেটার কথা বলা হচ্ছে। তো দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে কানেক্টেড হচ্ছে, কিন্তু দুটোর মিনিংটা মানে সেন্সটা একই, সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে, একটার একটার কমপ্লিমেন্টারি, তখন আমরা ইজের ইউজ করব। শি ইজ অ্যান অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ড্যাশ, এ আর অ্যান্ড ড্যাশ। আচ্ছা, ইনোসেন্টের সঙ্গে আমরা কি করব মনে রাখবে। আচ্ছা, আমি একটুখানি বলে দিই। প্রথম কথা হচ্ছে গার্ল আমরা ইনোসেন্ট করব না, অনেস্ট ম্যান এটাও হবে না। আচ্ছা, এই দুটোর মধ্যে একটা হতে পারে। অনেকের মনে হতে পারে চিলড্রেন হবে, চিলড্রেনরা ইনোসেন্ট হয়, কিন্তু দেখো এখানে চিলড্রেন দেওয়া আছে, আমার এখানে আর্টিকেল কি আছে? এ অর অ্যান, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে আনসারটা সিঙ্গুলারই হবে, তাহলে ল্যাম হবে। ঠিক আছে, তাহলে আমরা করব ল্যাম। এই কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি, খুব ভালো করে না পড়লে ভুল হবে কিন্তু। নাম্বার 4 বলছে আই নো হিজ নেম। হিজ নেম ইজ, এখানে এই যে হিজ নেম, এটা কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, না কোনোটাই নয়। তাহলে আমাকে ক্লজ মানে জানতে হবে। ক্লজ আমরা কাকে বলি? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড উইথ আ ফাইনাইট ভার্ব অ্যান্ড আ সাবজেক্ট অফ ইটস ওন। তাহলে যে
গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে ক্লজ, মানে ক্লজে ফাইনাইট ভার্ব মাস্ট থাকতেই হবে। কিন্তু হিজ নেমের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই না? হিজ নেমের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তার মানে এটা ক্লজ নয়। তাহলে তিনটে অপশনই দেখো ক্লজ আছে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ক্লজ নয়, এটা কি? এটা ফ্রেজ, তাহলে নান হবে আনসার। এবার কি ফ্রেজ দেখো, আই নো হোয়াট, হোয়াটের আনসার দিচ্ছে, তাহলে এটা নাউন ফ্রেজ। এবার তোমাকে যদি বলতো এটাকে নাউন ক্লজে ট্রান্সফর্ম করো, তখন আমরা কি লিখতাম? আই নো হোয়াট হিজ নেম ইজ, তখন এটা নাউন ক্লজ হয়ে যেত, ঠিক আছে? কারণ ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে, আর ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস। হি ডিজার্ভস ড্যাশ হি হ্যাজ গট। আচ্ছা, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে হবে, রিলেটিভ প্রোনাউন লাগবে। হি ডিজার্ভস, মনে রাখবে ডিজার্ভস হচ্ছে ভার্ব, তাই ভার্বের পরে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট এর ইউজ করবো, কারণ হোয়াট ইজ দ্য অনলি রিলেটিভ প্রোনাউন দ্যাট ডাজন্ট রিকোয়ার এনি অ্যান্টিসিডেন্ট। আমি যদি এখানে বলতাম হি ডিজার্ভস দ্য অ্যাওয়ার্ড, তখন কিন্তু আমরা দ্যাট বা হুইচ এর ইউজ করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ভার্ব আছে, ভার্বের পর আমরা দ্যাট হুইচ দেবো না, আমরা হোয়াট এর ইউজ করবো। 6 কি বলছে দেখো, বলছে আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, আই মেট হিম দেয়ার। জয়েন দিস টু সেন্টেন্সেস ইউজিং ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে। তাহলে কি ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো আমরা? হুম ওয়্যার ইউ মিট হবে না, ওয়্যার ডিড ইউ মিট হিম ইন দ্য গার্ডেন হতে পারে না, কারণ ওয়্যারটাই তো গার্ডেনের কোয়েশ্চেন, মানে ওয়্যারটাই অ্যাকচুয়ালি আনসার হবে। তাহলে ওয়্যার আর গার্ডেন দুটো একসঙ্গে হতে পারে না। হাউ ডিড ইউ মিট হিম ইন দ্য গার্ডেন, কিভাবে দেখা করলে, কোনো মানে আসছে না। তাহলে হোয়ার ডিড ইউ মিট হিম, কোথায় দেখা করেছিলে? গার্ডেনে, কারণ হোয়ারটাই এখানে আনসার, তাই না? তাহলে আমি যদি গার্ডেন বলে দিই আর হোয়ার লাগবে না, তাহলে হোয়ার আছে, গার্ডেনটা আমরা সাইলেন্ট রাখবো। নেক্সট, fill in the blanks. Dash are generally simple by nature. Poor, poors, the poor, poor man. প্রথম কথা হচ্ছে এই পোরটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। মনে রাখবে কোনো অ্যাডজেক্টিভ যদি কোনো ক্লাসকে কোয়ালিফাই করে, মানে নাউনের মতো কাজ করে, তখন তার আগে একটা ডেফিনেট আর্টিকেল লাগে, এবং বাই নেচার এরা প্লুরাল হয়ে যায়। কিন্তু যেহেতু এরা অ্যাডজেক্টিভ, এদেরকে আমরা প্লুরাল করতে পারবো না, মানে প্লুরাল ফর্মে লিখতে পারবো না। যেমন আমরা ম্যানকে মেন বলতে পারি, বয়কে বয়েজ বলতে পারি, সেরকম পুয়ারকে কখনো পুয়ার্স বলা যায় না, বিকজ পুয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম হচ্ছে পভার্টি, তাহলে পুয়ার্স হতে পারে না। আর যেহেতু এটা পুয়ার মানে পার্টিকুলার কাউকে বলছে না, সমস্ত পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে, তখন আমরা দ্য পুয়ার, দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য ব্রেভ, দ্য অনেস্ট, এরা যখনই একটা ক্লাসকে কোয়ালিফাই করবে, এদের নেচারটা তখন প্লুরাল হয়ে যাবে, মানে এদের পর ভার্বটা প্লুরাল বসে। আমরা এখানে কখনো বলতে পারবো না দ্য পুয়ার ইজ। এবার প্রশ্ন হলো তাহলে পুয়ার ম্যান কেন বললাম না? ওই যে একই ভুল, ম্যানের আগে আমাকে দ্য পুয়ার ম্যান বলতে হতো, আ পুয়ার ম্যান বলতে হতো, কিন্তু এখানে যেহেতু পুরো ক্লাসকে কোয়ালিফাই করছে, তাই আমরা এখানে দ্য পুয়ার বলবো। আর পুয়ার ম্যান, ম্যান তো সিঙ্গুলার, আর এখানে ভার্ব আছে দেখো প্লুরাল, অপশন হবে সি। দেয়ার ইজ ড্যাশ রেইন থ্রু জুলাই অ্যান্ড অগস্ট এভরি ইয়ার। খুব ট্রিকি অপশন। দেখো বলছে কন্টিনিউয়াল, ইনসিসেন্ট, কন্টিনিউয়াস অর স্পোরাডিক। এদের এই মানেগুলো আমাদের জানতে হবে, না হলে আনসার করতে পারবো না। আচ্ছা, কন্টিনিউয়াল কথাটার মানে কি? গো অন উইদাউট উইথ পজ। ইনসিসেন্ট মানেও তাই, বাট অ্যানয়িং। এটা মানে কন্টিনিউয়াস অ্যাকশন যেটা আমাদের খুব বিরক্ত করে, সেটাকে ইনসিসেন্ট বলবো। ইনসিসেন্ট রেনফল মানে যে বিরক্তিকর বৃষ্টি। কন্টিনিউয়াস মানে হচ্ছে উইদাউট পজ। আর স্পোরাডিক কথাটার মানে কি? নট ফ্রিকুয়েন্টলি, যেটা মানে একই রকম ভাবে হচ্ছে না, ছড়িয়ে ছিটিয়ে, এখানে একটু হচ্ছে, ওখানে আবার হচ্ছে না, এরকম এরকম করে স্পোরাডিক। তো জুলাই অ্যান্ড অগস্ট মানে বুঝতে পারছো বর্ষাকাল আমাদের এখানে। তো বর্ষাকালে অনবরত বৃষ্টি হয়, কিন্তু আমি যদি বলি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বললে কি হয়ে যাবে? উইদাউট পজ। জুলাই এবং অগস্ট এই দুটো মাস কি কন্টিনিউ বৃষ্টিপাত হয়? সেটা তো হয় না, থেমে থেমে হয়। বেশিরভাগ সময়টা বৃষ্টি হয়, তার মানে এই নয় যে একবারও থামছে না, ধরো একদিন হলো না, আবার দুদিন হলো, এরকম করে চলে। তাহলে এটাকে আমরা কি বলবো? কন্টিনিউয়াল। আর কন্টিনিউয়াস বললে যেটা থামছে না, আমি যেমন বলি ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। কিন্তু এখানে তো সেটা 2 মাস ধরে তো না থেমে বৃষ্টি হয় না, তাই আমরা অপশন এ করব। দ্য জাজ শুড হ্যাভ অ্যাসেসড দ্য কেস।
ইন আ মোস্ট ড্যাশ ওয়ে। আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখবে, এ আনইন্টারেস্টেড আর ডিসইন্টারেস্টেড, এটাই আনসার হবে। এমনি আমার ইউনিক বাদ চলে যাবে, কারণ ইউনিকের আগে মোস্ট হয় না, অ্যাবসলিউট ফর্মে আছে এটা। তাহলে আনইন্টারেস্টেড মানে হচ্ছে ক্যালাস, মানে কেয়ারলেস, ইনডিফারেন্ট। আর ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে আনবায়াসড। তাহলে একটা জাজ কিভাবে কেসটাকে জাজ করবে, দেখবে, ট্রিট করবে? অবভিয়াসলি আনবায়াসড ওয়েতে, কোনো পক্ষপাতিত্ব করবে না। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। আর ইনডিফারেন্টের এখানে মানেটা আসবে না, কারণ একটা জাজ কখনো কেয়ারলেসলি একটা কেসকে হ্যান্ডেল করতে পারে না। নাম্বার 10, দ্য প্রিচার সেড দ্য শো ইজ ওভার। এখানে ওভারটা কি? আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পিএসসি এখন খুব আসছে। তো ওভার, বেসিক্যালি আমরা ওভার বলতে প্রিপোজিশন বুঝি, দ্য প্লেন হ্যাজ ফ্লোন ওভার দ্য হাউস। কিন্তু এখানে বলছে দ্য শো ইজ ওভার, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার মানে ওভারটা কাকে কোয়ালিফাই করছে? দেখো, শোটাকে। মানে অ্যাকচুয়ালি ওভার মানে হচ্ছে এন্ড, শেষ হয়ে গেছে। তাহলে সাবজেক্টকে কোয়ালিফাই করছে, কি হবে এটা? অ্যাডজেক্টিভ। দ্য অপোজিট টু দ্য ইডিয়াম র্যাঙ্ক অ্যান্ড ফাইল। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। এখন একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিচ্ছে, মানে আমরা সাধারণত দেখি ইডিয়াম দেখলাম আর র্যাঙ্ক অ্যান্ড ফাইল দেখে নিলাম, তাহলে আমি বুঝলাম যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মিনিং চাইছে, কিন্তু এখানে মিনিং চাইছে না, এখানে অপোজিট চাইছে, মানে এর অপোজিট মিনিং। তাহলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে কি? টম, ডিক অ্যান্ড হ্যারির মতো, কমন ইয়ার্স বা কমন পিপল। কিন্তু আমার চাইছে কি? সিনোনিম না, বা মিনিং চাইছে না, বলছে অপোজিট কি হবে। তাহলে দ্য ভিআইপিস। সাধারণ লোক হলে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, কিন্তু ভিআইপি বা ইম্পর্টেন্ট পার্সন হলে আমরা এ করব। বা কেউ কেটা আমরা বলি বিগ গান, ঠিক আছে? বিগ গানস মানে হচ্ছে একটু কেউ কেটা টাইপের মানুষ, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো এখানে আমরা আনসার এ করব। 12 দেখ, আ গ্রুপ অফ ফিশেস ইজ কল্ড, ফিশের গ্রুপকে আমরা কি বলি? শোল। আবার স্কুলও অনেক জায়গায় বলা হয়, যেমন ওয়েলসের তিমি মাছের গ্রুপকে আমরা স্কুল বলি, ফিশের ক্ষেত্রেও বলা যায়, বাট শোলটা খুব কমনলি ইউজ হয়। আচ্ছা, নেক্সট। তো লাইন জানো আমরা অ্যান্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, পার্লামেন্ট আমরা আউটের ক্ষেত্রে ইউজ করি, হার্ড হচ্ছে ক্যাটেলের ক্ষেত্রে ইউজ করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে রতন ইজ ড্যাশ অফ দ্য টু বয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এল্ডেস্ট, দ্য ওল্ডার, মোর সিনিয়র, দ্য ওল্ডেস্ট। আচ্ছা, দুজনের মধ্যে কখনো সুপারলেটিভ হতেই পারে না, তো আমরা এই দুটোকে এলিমিনেট করে দিই। ওল্ডেস্ট আর এল্ডেস্ট বাদ চলে গেল, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কিন্তু দুজনের মধ্যে সবসময় কম্পারেটিভ হবে। তাহলে এখানে কি বলছে? দ্য ওল্ডার আর মোর সিনিয়র। তো মোর সিনিয়র এমনি বাদ গেল, কারণ সিনিয়র, জুনিয়র, প্রায়ার, পস্টেরিয়র এগুলোর আগে মোর মোস্টের ইউজ হয় না। তাহলে পড়ে থাকলো বি, এটা আনসার। কেন এটা হলো? মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত ডেফিনেট আর্টিকেল বসে না। ডেফিনেট আর্টিকেল মানে দ্য এর ইউজটা হয় সুপারলেটিভ ডিগ্রিতে, দ্য স্ট্রংগেস্ট বা তোমার দ্য মোস্ট বিউটিফুল। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দুটো জায়গায় আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করতে পারি। একটা হচ্ছে কেস অফ সিলেকশন। এই যে দেখো, খুব সহজে মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা সাধারণত দ্যান এর ইউজ করি বা টু এর ইউজ করি, কিন্তু দ্যান বা টু এর বদলে যদি অফ বা বিটুইন থাকে, তখন আমরা একটা দ্য এর ইউজ করবো ডিগ্রির আগে। যেমন হি ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু, ঠিক আছে, বাট হি ইজ স্ট্রঙ্গার দেন হিজ ব্রাদার। কিন্তু যেই অফ বা বিটুইন থাকবে তখন দ্য এর ইউজ হবে। একটা ডাবল কম্পারেটিভ থাকলে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ নো, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ। তো এখানে আমরা বি এরটা আনসার করবো। নেক্সট কি বলছে দেখো, আ স্লাইট ব্লান্ডার while driving a car can cause serious accident। আচ্ছা, এটা খুব সূক্ষ্ম একটা জায়গা, ছোট্ট জায়গাতে এরর আছে। এররটা কি? আমি একটু আগে প্রথমেই রুলটা তোমাদের বলে দিয়েছিলাম, একটু পড়লে তোমরা দেখে নিতে পারবে। দেখো, বলছে সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্ট কি? কাউন্টেবল নাউন, তাই না? অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট বলি, একাধিক হলে আমরা অ্যাক্সিডেন্টস বলি। তার মানে এখানে একটা কাউন্টেবল নাউন আছে যেটা সিঙ্গুলার ফর্মে বসে আছে, অথচ এর আগে কোনো ডিটারমিনার নেই। তাহলে এটা ভুল, আমার বলতে হবে আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এটা এখানে বসবে, তাহলে সি পার্টের এর আছে। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টও আসতে পারে। কি বলছে দেখো, দ্য গ্রোথ অফ দ্য প্রেস ইন ইন্ডিয়া, এটা ফিক্স সেন্টেন্স। এরপর তোমার শেষে হবে স্ট্রাগল, আর বাকিগুলো চেঞ্জ হবে। তো এখানে আমরা পেয়ার দেখেও আনসার করতে পারি, আর না হলে তোমাকে একটু পড়ে নিতে হবে। দেখো, ফার্স্ট যেটা বলছে পি পি এস পি, মানে আর আর কিউটা কখনো ফার্স্ট সেন্টেন্স হবে না, কারণ অপশনেই নেই, এলিমিনেট করবো। তাহলে পি আর এসটা আমরা দেখে নিই।
দ্য গ্রোথ অফ দ্য প্রেস ইন ইন্ডিয়া, পি বলছে কোইনসাইডেড উইথ হতে পারে, আর এস বলছে দ্য রেনেসা। এটা দেখো আসছে না, তাহলে পিটা হবে আনসার। তো এটাকে বাদ দিই, পি তিনটেতে আছে, পি এর পর এস, এস আর আর। দেখে নি, দ্য গ্রোথ অফ দ্য প্রেস অফ ইন্ডিয়া কোইনসাইডেড উইথ, তারপরে যদি এস পড়ি দ্য রেনেসা, আর বলছে না হবে না, দ্য রেনেসা অফ আওয়ার ফ্রিডম স্ট্রাগল আসবে না। আচ্ছা, পি এর পর যদি আমরা আর পড়ি কোইনসাইডেড উইথ দ্য রেনেসা, রেনেসাটা কি, দ্য আর্লি ডেজ অফ আওয়ার ফ্রিডম স্ট্রাগল, মানে পি এস, পি তারপরে এস তারপরে কিউ তারপরে আর, পি এস কিউ আর কোথায় আছে দেখো, পি এস কিউ আর, এটা আনসার। আচ্ছা চলো নেক্সট। আমরা এইভাবে এলিমিনেট করেও করতে পারি, যদি তোমার প্রথম থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা শেষ থেকে করতে পারি। যেমন ধরো এই যে স্ট্রাগল কার সঙ্গে যাচ্ছে, একমাত্র দেখো ফ্রিডম স্ট্রাগল, তাহলে লাস্ট সেন্টেন্স আর হবে। এবার লাস্ট কোথায় কোথায় আছে দেখো, বি তে আছে আর সি তে আছে, এ আর ডিটাকে এলিমিনেট করে দাও, দিয়ে এবার পড়ো, তাহলেও তুমি আনসার করতে পারবে। অনেক রকম মেথড আছে রিঅ্যারেঞ্জমেন্টের। নেক্সট, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ রাইটস। আচ্ছা, ডিপ্রাইভের সঙ্গে আমরা অফ এর ইউজ করবো, ও ডাবল এফ নয় কিন্তু, ও এফ, এটা খুব গুলিয়ে, যেমন গেট রিড অফ, ডিপ্রাইভ অফ। বিজার মানে কি, আচ্ছা মানে চাইছেন, আবার দেখো হুইচ ওয়ার্ড ডাজ নট মিন, আবার এখানে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, হ্যাঁ এগুলোই ভুল হয়ে যাবে, কনফিডেন্সের সঙ্গে অনেকে ভুল করবে। বিজারের মানে চাইছে না, বলছি এর মধ্যে কোনটা অড, বিজারের মানে নয়। অ্যাবনর্মাল, বিজার মানে স্ট্রেঞ্জ, অ্যাবনর্মাল, এসেন্ট্রিক, সুপিরিয়র, স্ট্রেঞ্জ, তাহলে এটা হচ্ছে অড ওয়ান, বাকি তিনটে সিনোনিম হয়ে যাবে। 19 বলছে কি দেখো, 19 বলছে দ্য ওয়ার্ড কিন্ডল ইজ অপোজিট টু, তাহলে কিন্ডল মানে প্রজ্বলিত করা, অপোজিট চাইছে, তাহলে কি করব আমরা, এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। দ্য ক্রাই অফ আ ফ্রগ, ক্রক, ক্রকিং সাউন্ড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, গ্রাউল হচ্ছে মানে বিয়ারের ডাক, ভাল্লুকের ডাককে গ্রাউল। স্কুইল আমরা ইঁদুরের ক্ষেত্রে বলতে পারি, কাঠবিড়ালি ইঁদুর এই টাইপের হলে স্কুইল হবে। ট্রাম্পেট হচ্ছে এলিফ্যান্ট, তো ক্রক হবে এখানে আনসার। There is no mother but loves her children, এখানে বাট কথাটা কোন পার্টস অফ স্পিচ, বাট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ মনে রাখবে। বাটের মানে যদি, বাটের মানে যদি তোমার কিন্তু হয়, তখন এটা হয় কনজাংশন। বাটের মানে যদি ছাড়া হয় তখন প্রিপোজিশন। বাটের মানে যদি অনলি হয় তখন অ্যাডভার্ব। আর বাটের মানে যদি হু অর হুইচ, ডু অর ডাজ নট বোঝায়, তখন এটা হচ্ছে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে বলছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চিলড্রেন, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে যে মানে কি, হু ডাজন্ট লাভ হিজ হার চিলড্রেন, তাহলে এখানে কি হবে, প্রোনাউন। আচ্ছা, এখানে এরর কারেকশন, ক্যান ইউ লেন অ্যাসাইড ইউর ওয়ার্ক। আচ্ছা, লেন কথাটা এসছে কোথা থেকে, লাই থেকে, লাই, লে, লেন। আর একটা ওয়ার্ড হয় লে, লেড, লেড। আচ্ছা, তাহলে এখানে বলছে তুমি কি একটু কাজটাকে সরিয়ে রাখতে পারবে, লাই মানে তো শুয়ে থাকা, কিন্তু এখানে সরিয়ে রাখা বলছে। আর এমনিতেই লেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, V3, এটা V2, এটা V1। তাহলে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, মডেলের পর আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, V1। এখানে কিন্তু V3 কোনোভাবেই হতে পারে না, তাহলে এমনিই ভুল এটা। এবার আনসারটা তাহলে কি হবে, এটা আসবে V1, লে, সরিয়ে রাখা, লে অ্যাসাইড, লাই অ্যাসাইড নয় কিন্তু। আর কিছু আছে ভুল, আচ্ছা অপশন আবার বোথ আছে, BCও আছে, তারপর দেখে নিতে আবার একটা ভুল আছে কিনা। ইউর ওয়ার্ক ফর সাম টাইম, ফর টকিং টু মি, এখানে আবার ভুল আছে, ফর টকিং হবে না, তুমি তো এখনো কথা আমার সঙ্গে বলনি, বলবে, তাহলে টু টক হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলতাম হি ওয়াজ পানিশড ফর টকিং টু মি, আমার সঙ্গে কথা বলার জন্য সে পানিশমেন্ট পেয়েছে, তাহলে অলরেডি কাজটা হয়ে গেছে, তখন ফর প্লাস জিরান দিতাম, কিন্তু এখানে তো কাজ হয়নি, তাই আমরা 2 প্লাস V1 দিলাম। তার মানে অপশন সি হবে, বোথ বি অ্যান্ড সি। অপশনগুলো কিন্তু একটু দেখে নেবে, না হলেই কনফিডেন্সের সঙ্গে ভুল করে আসবে। আচ্ছা, 23 বলছে কারেক্ট ইওর এরর, এটাকে আমরা প্যাসিভ করব। আচ্ছা, কারেক্ট ইওর এরর,
এটাকে দেখলেই মনে হয় যে লেট দিয়ে আমরা করে দিই, যেমন ওপেন দ্য ডোর। কিন্তু মনে রাখবে কোনো কাজ যখন কাউকে দিয়ে করতে বলা হচ্ছে, সে না করে অন্য কাউকে দিয়ে করালে তখন আমরা লেট গেট বা হ্যাভের ইউজ করি। যেমন দেখবি আমরা সেলুনে যাই কি করতে, আমরা অনেকে বলি আমরা সেলুনে যাই চুল কাটতে, কথাটা কিন্তু কাটতে না, কাটাতে। কাউকে দিয়ে তো আমরা চুলটা কাটাই, তার মানে টু হ্যাভ আওয়ার হেয়ার কাট, তাই না? তাহলে এখানে কি করবো, গেট ইউর এরার কারেক্টেড। এখানে কিন্তু তুমি নিজে তো কারেক্ট করতে পারবে না, তাই না? তুমি কাউকে দিয়ে কারেক্ট করাবে, কারণ তুমি জানলে তো এরার হতোই না। যেমন যদি বলা যায় পেইন্ট ইউর হাউস হোয়াইট, একই রুল, হ্যাভ ইউর হাউস পেইন্টেড হোয়াইট, এটাও ঠিক এই রুলই ফলো করা হবে। আর যদি তোমাকে কোনো কাজ করতে বলা হলো তুমিই করলে, তখন লেট হতো, যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, কারণ দরজাটা তুমিই খুলছো। 24 আবার এরার, হি হ্যাড স্কার্সলি কাম হোম দ্যান দ্য চিলড্রেন, স্কার্সলি হার্ডলির সঙ্গে আমরা কখনো দ্যানের ইউজ করি না, হোয়েনের ইউজ হয়। এগুলো সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে জানা থাকলে। দ্য রিজন হোয়াই আই সে ইজ বিকজ, দ্য রিজন হোয়াই এর সঙ্গে বিকজ হয় না, দেয়ারফর হয় না, দ্যাট হয়। ঠিক আছে, দ্য রিজন হোয়াই প্লাস দ্যাট, কখনো বিকজ হবে না। দ্য মিনিস্টার হ্যাজ নট অ্যান্ড প্রবাবলি উইল নট ইন্ট্রোডিউস দ্য বিল। আচ্ছা, এখানে দেখো খুব মজার কোয়েশ্চেন, এখানে দুটো মডেল অক্সিলারি আছে, হ্যাজ আর উইল, কিন্তু ভার্ব আছে কোনটা, একটা, ইন্ট্রোডিউস। এইবার আমরা জানি উইল মানে মডেল অক্সিলারি, একটু আগেই বললাম ভার্বের V1 বেস ফর্ম বসবে, V1টাই বসে আছে, কিন্তু হ্যাজের পর ভার্বের কি ফর্ম বসে, V3, যেটা নেই এখানে। তাহলে আমরা এখানে কি করব, V3টা এখানে মেনশন করব, ইন্ট্রোডিউসড বলতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। কিন্তু এখানে যদি হ্যাজের জায়গায় ডিড থাকতো তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট, মানে কারেক্ট হতো, সরি। কেন, কারণ ডু ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন ঠিক ছিল। কিন্তু এখানে এই অক্সিলারির সঙ্গে একটা ফর্ম বসছে, আবার এটার সঙ্গে একটা আলাদা ফর্ম বসছে, তখন আমাকে এটা মেনশন করতে হবে, তাহলে এই পার্টে এরর আছে। 27 সামারিটান কাকে বলে? সামারিটান হচ্ছে ওয়ান হু হেল্পস আদার্স, যে অন্যকে সাহায্য করে। অপশন এ। জাস্ট আউটসাইড দ্য গেট ওয়াজ স্ট্যান্ডিং দ্য ম্যান, এখানে এই আন্ডারলাইন পার্টটাকে আমরা কি বলবো, দেখো কি দিয়ে প্রশ্ন করছি, জাস্ট আউটসাইড দ্য গেট ওয়াজ স্ট্যান্ডিং দ্য ম্যান, ওয়্যার দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড দ্য গেট, তাহলে ওয়্যার এর আনসার দিচ্ছে মানে অ্যাডভার্ব, ওয়্যার, হোয়েন, হাউ, হোয়াই, এগুলোর আনসার দিলে অ্যাডভার্ব। এবার দেখতে হবে এটা ক্লজ না ফ্রেজ, কারণ অপশনে দুটোই আছে, ক্লজও আছে ফ্রেজও আছে। তাহলে একটু আগে আমরা কি বললাম, যেটা যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে সেটা ক্লজ, আর যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না সেটা ফ্রেজ। তাহলে এখানে দেখো যেহেতু ফাইনাইট ভার্ব নেই, জাস্ট আউটসাইড দ্য গেট, তাহলে এটা ফ্রেজ হবে, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজও হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়, নাউন ক্লজও হয়, নাউন ফ্রেজও হয়, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও তাই, কিন্তু ডিফারেন্স একটাই, যে ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব নেই, এটা বি হবে। বাট এই সেন্টেন্সটা অনেকের এটা মনে হতে পারে যে এরকম ঘোরানো লাগছে কেন সেন্টেন্সটা, যে জাস্ট আউটসাইড দ্য গেট ওয়াজ স্ট্যান্ডিং কেন বলছি, দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং কেন বলছি না, এটা হচ্ছে রুল অফ ইনভার্সন, কমপ্লিট ইনভার্সন। ইনভার্সনের কমপ্লিট ক্লাস আমার করা আছে অ্যাডভার্বের, তোমরা পারলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, বেসিক ইংলিশের একটা নাম দিয়ে একটা প্লে লিস্টে আমার ফোল্ডার আছে, সেখানে গিয়ে তোমরা ভিডিও লিস্টে দেখতে পাবে। চলো 29 হি গেভ হার এভরিথিং ড্যাশ কুড মেক হার হ্যাপি। আচ্ছা, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এগুলোর সঙ্গে আমরা দ্যাটের ইউজ করি, তাহলে অপশন সি হবে। আচ্ছা, হি ডেয়ার নট ড্যাশ হার দ্য ট্রুথ, হি উইল বি অ্যাংরি। আচ্ছা, ডেয়ার নট আর নিড নট, এই নিড আর ডেয়ার দু রকম কাজ করে, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যখন ডেয়ার নট মানে ডেয়ার বা নিডের সঙ্গে নট বসবে তখন এদেরকে বলে সেমি মডেলস, মানে মডেল অক্সিলারির মতো কাজ করে, তাই এদের সঙ্গে কখনো টু বসবে না, বেয়ার ইনফিনিটিভ কেস। হি ডেয়ার নট টেল, কখনো কিন্তু টু টেল হবে না, বাট হি ডেয়ার্স টু টেল বা হি নিডস টু টেল আমরা বলতে পারি, তখন সেটা মেন ভার্ব। কিন্তু যখনই ডেয়ার আর নিড এর পর নট বসবে তখন এদের পর আর টু বসে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ফার্স্ট। আর যদি ডেয়ার বা নিড দিয়ে কোয়েশ্চেন করা হয়, যেমন এই যদি বলি ডেয়ার ইউ ডু ইট, এটা কিন্তু অক্সিলারির কাজ করছে, এটা কিন্তু মেন ভার্ব নয়, তখন দেখো টু এর ইউজ হবে না। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, যদি এখানে ডেয়ারটা মেন ভার্ব হতো তাহলে হয় এখানে ডেয়ার্ড বলতে হতো, নাহলে ডেয়ার্স বলতে হতো। কেন, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে ভার্বের সঙ্গে এসিএস হয়, কিন্তু সেটা নেই, তার মানে এটা মডেল অক্সিলারি কাজ করছে, তাই অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো 30টা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের বলে দিলাম।
এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেনে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা কমেন্টে হোক বা নেক্সট ক্লাসে হোক সেটাকে এক্সপ্লেন করে দেবো। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন আরও কিছু কোয়েশ্চেন নিয়ে।